এক দম্পতি বিয়ের 50 বছর পূর্ণ করেছে। তাই নিয়ে বিবিসি, সিএনএন, আল জাজিরার মতো নিউজ মিডিয়া খবর ছেপে বসে আছে। আরে আমার বাপ মাই তো সংসার করছে 50 বছরের বেশি, কই তাদের নিয়ে তো কেউ খবর ছাপে না। এদের বিশেষত্ব কি? ঘটনা হচ্ছে, এই দম্পতি এমন এক শহরে বাস করেন যে শহরটি হচ্ছে ডিভোর্সের রাজধানী। এই শহরের বেশিরভাগ মানুষই বয়স 25 বছর হওয়ার আগেই 3 নম্বর বিয়ে করে ফেলে। তো সেই শহরের কোনো এক দম্পতি একসাথে 50 বছর পার করে ফেলবে, সেটা তো খবর হবেই। সেই শহরের গল্প শুনব, তবে সেই সাথে আরেক দেশের গল্প শুনব, যে দেশে ডিভোর্স করা যায় না। একবার বিয়ে করেছেন মানে সারা জীবনের জন্য করেছেন। চলুন শুরুতে ডিভোর্সের রাজধানীতে যাই, সেখান থেকে যাব সেই দেশে যে দেশে ডিভোর্স নিষিদ্ধ। আমি আহারার হোসেন। এই হচ্ছে সেই সুখী দম্পতি, মাহমুদ কবির এবং রাবিয়াতু তাহির। মাহমুদ ভাইয়ের বয়স 76, রাবিয়াতু ভাবির বয়স 70-এর কাছাকাছি। তাদের 13টি ছেলে মেয়ে। চলুন আফ্রিকা যাই, নাইজেরিয়া। এই হচ্ছে কানো শহর। এটি কানো রাজ্যের রাজধানী, নাইজেরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর, কমার্শিয়াল হাব, আমাদের চট্টগ্রামের মতো। 450 বর্গ কিলোমিটারের এই শহরে কোটিখানেক মানুষের বাস, বেশিরভাগই মুসলমান। এই শহরটি হচ্ছে নাইজেরিয়ার ডিভোর্স ক্যাপিটাল, অর্থাৎ তালাকের রাজধানী। এই শহরের বেশিরভাগ মানুষই বয়স 18 হতে না হতেই প্রথমবার বিয়ে করে ফেলে। 22 থেকে 25 বছরের মধ্যেই এরা তৃতীয়বার বিয়ে করে। তার আগেই আগের দুটি বিয়ে বিচ্ছেদ ঘটে তাদের। 2022 সালে বিবিসি ও কানো রাজ্য সরকার একটি যৌথ জরিপ করেছিল, যেখানে দেখা গেছে কানো শহরের প্রতি 3টি বিয়ের মধ্যে একটি বিয়ে ভেঙে যায় 6 মাসের মধ্যেই। এই শহরে ডিভোর্স দেওয়া এত সহজ যে একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েই স্বামী স্ত্রী আলাদা হয়ে যেতে পারেন। এখানে আসলে প্রতিদিন কত তালাক হয় তার কোনো হিসেব পাওয়া মুশকিল। তবে একটি এনজিও আছে যারা বিয়ে বিচ্ছেদ ও সামাজিক সুরক্ষা নিয়ে কাজ করে। তারা বলছে তাদের বিভিন্ন অফিসে প্রতিদিন বিচ্ছেদ সংক্রান্ত অন্তত 30টি কেস আসে। এটি হচ্ছে কানো স্টেটের পাবলিক কমপ্লেন্টস অ্যান্ড অ্যান্টি করাপশন অফিসের ওয়েবসাইট। পারিবারিক ঝামেলা নিয়েও এখানে অভিযোগ করা যায়। এই অফিসের গেটে মাঝে মাঝে মেয়েদের বিরাট লাইন হয়ে যায়, এত লম্বা লাইন যে পুলিশ দিয়ে সামলাতে হয়। সবার অভিযোগ, তাদের সাবেক স্বামীরা তাদের সন্তানদের দেখভাল করে না, ভরণ পোষণ দেয় না। বোঝাই যাচ্ছে ডিভোর্স ক্যাপিটালে কথায় কথায় ডিভোর্সের মূল ভুক্তভোগী নারীরাই। পুরুষেরা সেখানে ভালোই আছেন। তো এমন এক শহরে 50 বছর ধরে কিভাবে টিকে আছে মাহমুদ আর রাবিয়াতু দম্পতির সংসার? বিবিসিকে মাহমুদ ভাই বলেছেন, এর সব কৃতিত্ব রাবিয়াতু ভাবির, কারণ তিনি ভীষণ নিঃস্বার্থ একজন মানুষ। আর রাবিয়াতু ভাবির চোখে মাহমুদ ভাই ভীষণ ধৈর্যশীল। তারা এমন থাকুন, তাদের দাম্পত্য জীবনের 100 বছর হোক। এবার চলুন ফিলিপিন্স যাই। প্রশান্ত মহাসাগরের মধ্যে কয়েক হাজার দ্বীপ নিয়ে তৈরি একটি দেশ, অবস্থান দক্ষিণ পূর্ব এশিয়া, আকারে বাংলাদেশের দ্বিগুণ। এই দেশটি ক্যাথলিক অধ্যুষিত। এই দেশে আপনি বিয়ে করতে পারবেন, মাগার ডিভোর্স করতে পারবেন না। পৃথিবীতে মাত্র 2টি দেশ আছে যেখানে একবার বিয়ে করলে আমৃত্যু সেই বিয়ে বহাল থাকে। একটি হচ্ছে ভ্যাটিকান সিটি, আরেকটি এই ফিলিপিন্স। এই ডকুমেন্টে দেখুন, এটি একটি বিলের কপি। বিলটি কি নিয়ে তা একটু পরে বলছি। তার আগে চলুন দেখি এই বিলের প্রথম পৃষ্ঠায় কি ব্যাখ্যা দেওয়া হয়েছে। প্রথম লাইনটি বলছে, ফিলিপিন্সে একটি দম্পতি আইনগতভাবে ডিভোর্স করতে পারে না, কিন্তু তারা বৈধভাবে আলাদা হতে পারে, সম্পত্তি ভাগাভাগি করে আলাদা বসবাসও করতে পারে, কিন্তু তাদের বিয়ে বহাল থাকবে। মাত্র 2টি উপায়ে তারা বিয়ের সম্পর্ক চোকাতে পারে। একটি হচ্ছে মৃত্যুর মাধ্যমে, আরেকটি হচ্ছে অ্যানালমেন্ট প্রক্রিয়া। এই অ্যানালমেন্ট এত কষ্টসাধ্য, এত ব্যয়বহুল এবং এত দীর্ঘ প্রক্রিয়া যে বেশিরভাগ মানুষই এটা করতে পারে না। পারলেও দীর্ঘসূত্রিতা ও জটিলতার কারণে তারা অ্যানালমেন্টের চাইতে অসুখী দাম্পত্য জীবন বেছে নেওয়াকেই সহজ মনে করে। ফিলিপিন্সে এরকম একটি অ্যানালমেন্ট প্রক্রিয়ার খরচ বাংলাদেশি টাকায় 4 থেকে 10 লাখ টাকা পর্যন্ত। যদি আদালতে কোনো পক্ষ প্রতিবাদ না করে সেক্ষেত্রে হবে এই খরচ। আর যদি কোনো এক পক্ষ প্রতিবাদ জানায়, অর্থাৎ
অ্যানালমেন্টে আগ্রহী না থাকে তাহলে যে খরচ কোথায় গিয়ে দাঁড়াবে তার বাপ মা নেই। আর এই খরচ করলেই শুধু হবে না, আদালতে প্রমাণ করতে হবে কেন এই বিয়ে তারা ভাঙতে চান, এবং খুব মারাত্মক কারণ দেখাতে না পারলে আদালত বিয়ে ভাঙার অনুমতি দেবে না। যেমন প্রমাণ করতে হবে মারাত্মক শারীরিক নির্যাতনের শিকার হচ্ছে কোনো এক পক্ষ, কোনো এক পক্ষের যৌন রোগ আছে, কিংবা যৌন সম্পর্ক স্থাপনে অক্ষম। আর এত টাকা খরচ করে এত কিছু প্রমাণ করার পরও চূড়ান্ত রায় পেতে লেগে যায় 2 থেকে 4 বছর পর্যন্ত, কখনো কখনো 10 বছরও লেগে যায়। তো এরকম প্রক্রিয়ায় একটা বিয়ে ভাঙতে কে আগ্রহী হবে বলুন? অবশ্য এই অবস্থান থেকে এখন সরে আসতে চাইছে ফিলিপিন্স। একটু আগে যে বিলের কপিটি দেখিয়েছিলাম সেই বিলটির শিরোনাম হচ্ছে অ্যাবসলিউট ডিভোর্স অ্যাক্ট। ফিলিপিন্স এখন বুঝতে পেরেছে ডিভোর্সের অধিকার দেওয়া প্রয়োজন, কারণ একটি অসুখী দাম্পত্য মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলতে পারে। এই ব্যক্তিটির নাম ফার্দিনান্দ মার্কোস জুনিয়র। সাধারণ মানুষ তাকে চেনে বং বং মার্কোস নামে। তিনি 2022 সাল থেকে ফিলিপিন্সের প্রেসিডেন্ট। তিনি ডিভোর্সের অধিকারের পক্ষের একজন মানুষ। ক্ষমতায় আসার পরই তিনি এই অ্যাবসলিউট ডিভোর্স বিলটি আনেন। বিলটি গত মে মাসে ফিলিপিন্সের হাউস অফ রিপ্রেজেন্টেটিভে পাশ হয়েছে। এখন দেশটির সেনেট অনুমোদন দিলেই বিলটি আইন আকারে পাশ হবে, আর এর ফলে সহজে ডিভোর্স করবার অধিকার পাবে ফিলিপিন্সের মানুষ। অবশ্য সবকিছু যে এত সহজে হচ্ছে তা না। ফিলিপিন্সে যে সবাই ডিভোর্সের অধিকারের পক্ষে তা নয়। এক জরিপে দেখা গেছে দেশটির 31% মানুষই ডিভোর্সের অধিকার চান না। আগেই বলেছি, ফিলিপিন্স ক্যাথলিক অধ্যুষিত একটি দেশ। ক্যাথলিক ধর্ম ডিভোর্সের বিপক্ষে, যে কারণে ভ্যাটিকানেও ডিভোর্স নিষিদ্ধ। তো ফিলিপিন্সে এই ক্যাথলিক লবি খুবই শক্তিশালী। তারা প্রাণপণে এই অ্যাবসলিউট ডিভোর্স অ্যাক্ট আটকাতে চাইছে। এই লবির একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এই গির্জাটি। এটির নাম ইগলেসিয়া নি ক্রিস্তো, অর্থাৎ খ্রিস্টের গির্জা। এটি ফিলিপিন্সের বৃহত্তম গির্জা। এটি ডিভোর্সের বিরুদ্ধে এত সোচ্চার যে এই গির্জার কোনো সদস্য ডিভোর্স করতে পারে না, তারা অ্যানালমেন্ট করতে পারে না। ফিলিপিন্সে এই গির্জার প্রভাব খুব মারাত্মক। তবে এই গির্জাটি নয়, এই ব্যক্তি হতে পারেন এই অ্যাবসলিউট ডিভোর্স বিল আটকে দেওয়ার নায়ক। এই ব্যক্তির নাম জিঙ্গয় এস্ট্রাডা। তিনি ফিলিপিন্সের সেনেটের প্রেসিডেন্ট প্রো টেম্পোরে, অর্থাৎ তিনি সেনেটের সবচাইতে ক্ষমতাধর মানুষ। তিনি ডিভোর্সের অধিকারের বিপক্ষের একজন কট্টর মানুষ। এখন অ্যাবসলিউট ডিভোর্স বিলকে আইন হতে হলে সেনেটের বাধা টপকাতে হবে, এবং সেটা করতে হলে এই জিঙ্গয় এস্ট্রাডার বাধাও টপকাতে হবে। হয়তো সহজ হবে না ব্যাপারটা। সে যাই হোক, ফিলিপিন্সের সমস্যা ফিলিপিন্সের মানুষ মেটাক। এখনকার ফিলিপিন্সের বাস্তবতা হলো বিবাহিত সঙ্গীর হাত থেকে মুক্তি পাওয়ার জন্য আইনি প্রক্রিয়া অনুসরণ করার চাইতে মৃত্যুবরণ করা সহজ। আপনাদের দুটো জায়গার কথা বললাম, একটিতে কথায় কথায় ডিভোর্স হয়, আরেকটিতে ডিভোর্স নিষিদ্ধ। কোনটি ভালো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ও হ্যাঁ, আরেকটি কথা, বাংলাদেশের ডিভোর্স পরিস্থিতি, ডিভোর্স করার উপায় কি ইত্যাদি নিয়ে পরে আরেকটা ভিডিও বানাতে পারি আমি। সেরকম একটি ভিডিও চান কিনা কমেন্ট বক্সে জানিয়ে দিন। আপনাদের আগ্রহ থাকলে একটি ইনডেপথ ভিডিও বানাবো। আজ এ পর্যন্তই। ধন্যবাদ কষ্ট করে ভিডিওটি দেখবার জন্য।